হাই ফ্রেন্ডস, আমি এখন চলেছি তারকেশ্বরে আলু বীজ কিনতে। আমাদের বাড়ি থেকে তারকেশ্বর প্রায় 45 কিমি। আজকে ডেট 23/11/24 নভেম্বর। সকাল 7টার সময়তেই আমরা বেরিয়ে পড়েছি এই তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি জিসান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রাস্তার পাশে একটা দোকান দেখে আমরা ঢুকে পড়লাম চা পানি খেতে। সুন্দর করে একটু টিফিন করে নিলাম। টিফিন শেষে আবারও চলতে শুরু করলাম। ডান দিক দিয়ে রাস্তাটি গেছে বসিরপুরের উদ্দেশ্যে। এই সেই বসিরপুর যেখানে হাত পা ভেঙে গেলে গাছ গাছের শেকড় দিয়ে সেটি বেঁধে ভালো করা হয়। এটি খুবই বিখ্যাত এক এলাকা। এর ওপর দিয়ে চলেছে হাই রোড অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তার নিচে দিয়ে আমরা যা চলেছি। চলে এলাম গুরাপ। ডান দিকে রয়েছে গুরাপ স্টেশন। গাড়ি চলেছে খুব সুন্দর গতিতে। চারপাশে সৌন্দর্য আমাদের মুগ্ধ করে তুলেছে। রাস্তার পাশে অনেক জমিতে দেখছি আলু লাগানো শুরু হয়ে গেছে। চলে এলাম আলু বীজের ভান্ডারে। চলে আসছে তারকেশ্বরে আলু বীজ কিনতে। প্রথমেই ঢুকলাম এক ছোটখাটো এক আলু বীজের দোকানে। এখানে শুধু কলম্বো আলুর বীজই পাওয়া যায় দেখছি। হেমাঙ্গিনী আলু ছিল, শেষ হয়ে গেছে, আর একটু জ্যোতিও আছে। এখানে আমাদের আলু বীজ পছন্দ না হয় চললাম অন্য এক দোকানে। খুব ব্যস্ততম এলাকা। এখানে বীজ কিনতে এলে রাস্তাঘাট খুব দেখে শুনে পার হবে। চলে এলাম বড় একটি আলু বীজের দোকানে। হুগলি জেলার মধ্যে তারকেশ্বর হচ্ছে অন্যতম আলু বীজ বিক্রয় কেন্দ্র। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আলু বীজ কিনতে আসেন। এমনকি পাশের জেলা বর্ধমান থেকে বহু লোক এই তারকেশ্বরে আসেন আলু বীজ কিনতে। এখানে জ্যোতি আলুর বীজ বিক্রয় হচ্ছিল 2700 টাকা থেকে শুরু, হিমাঙ্গিনী 3400 টাকা থেকে শুরু,
কলম্বো বীজ 3900 টাকা। গুদাম ঘরে কত আলু বীজ মজুদ রয়েছে একবার দেখে নিন। 10 কাটায় 1 বস্তা এই বীজ লাগবে, অর্থাৎ 20 কাটা বা 1 বিঘে বা 33 শতকে 2 বস্তাতেই এই বীজ কমপ্লিট হয়ে যাবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এখানে বীজের চালান কাটা হলো। আমি নিলাম 3 বস্তা হিমাঙ্গিনী ও 1 বস্তা জ্যোতি। আমার বন্ধু নিল 7 বস্তা সুপার 6। বীজ কিনে আমরা খুব খুশি। দারুণ। আলু কেনা হয়ে গেছে। হরে হরে হরে। অটোয় মোটামুটি 12 থেকে 13 বস্তা বীজ অনার্সে আনা যায়। আমরা পেছনের সিটটা খুলে নিয়েছিলাম অটোয়। আমি এর আগে কোনোদিন তারকেশ্বর অবশ্য বীজ কিনতে আসিনি, এই প্রথম এলাম। খুবই ভালো লাগলো এখানে বীজ কিনে। এখানে রাস্তার ধারে ধারে প্রচুর বীজের আলু বীজের দোকান রয়েছে। আপনারা একটু বড় দোকান থেকে কিনে মনে হয় ভালো, নাহলে অনেক সময় হয়তো জানি না, হয়তো ঠকে যেতেও পারে। তাই একটু বীজ কেনার আগে একটু ভাবনা চিন্তা করে আপনারা বীজ কিনবেন। কি বলছিস ধর ইয়ে? এই নিচের বস্তাটা ঠিক আছে দেখা যাক এখান থেকে বীজ কিনে নিয়ে কেমন আলু ফলাতে পারি, তার ভিডিও অবশ্যই দেবো। এই ওটা বলি। চললাম বীজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে। আসার পথে রাস্তায় একটু দাঁড়িয়ে বিশ্রাম নিলাম। অবশেষে বাড়িতে।